إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে দাখিল অষ্টম শ্রেণী আরবি প্রথম পত্রের আদ-দারসুস সামিনা আশারা 18তম পাঠে উপস্থিত হয়েছি। যে 18তম পাঠের বিষয় হলো আল ফাতিমাতু তুসাআদু উম্মুহা। ফাতেমা তার মাকে সাহায্য করে, তার মাকে কি করে? সাহায্য করে। ফাতেমা তুসাআদু সাহায্য করা বা সাহায্য করে উম্মুহা তার মাকে। এই বিষয় নিয়ে একটা নস পড়বো আমরা ইনশাআল্লাহ। তো আমরা নসে চলে যাচ্ছি। এখানে একটা চিত্র দেওয়া আছে কিভাবে সাহায্য করে। তো আমরা নসে চলে যাই, নস শুরু করছি। তো নসে লেখা আছে প্রথমে আয়েশাতু রব্বাতুল মানজিলি তাসকুনু মা যাওজিহা ফি মাদিনাতিল দাকা। আয়েশা রব্বাতুল মানজিলি গৃহিণী, রব্বাতুল বাইত অর্থ গৃহিণী বা রব্বাতুল মানজিলি অর্থ গৃহিণী। আয়েশা হলো গৃহিণী। তাসকুনু তিনি বাস করেন, মা জাউজিহা তার স্বামীর সাথে, ফি মাদিনাতি ঢাকা শহরে। তাহলে আয়েশা একজন গৃহিণী, তিনি তার স্বামীর সাথে কোথায় বাস করেন? ঢাকায় বাস করেন। তারপরে বলতেছে ওয়া জাউজুহা এবং তার স্বামী মুদাররিসুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক। তার স্বামী কি? মাদ্রাসার শিক্ষক। তারপরে বলতেছে ওয়ালাহা বিনতুন ওয়া আবনানি ওয়ালাহা তার রয়েছে বিনতুন এক মেয়ে, ওয়া আবনানি এবং দুই ছেলে। হিয়া তুরাব্বি তিনি, তুরাব্বিল আওলাদা তিনি সন্তানদের লালন পালন করেন, অতু জাহিজু এবং প্রস্তুত করেন, লাহুম তাআমুন তাদের জন্য খাবার, এবং তাদের জন্য কি করেন? খাবার প্রস্তুত করেন। তিনি সন্তানদের, তিনি কে? আয়েশা কি করেন? তিনি সন্তানদের জন্য, সন্তানদেরকে লালন পালন করেন এবং তাদের জন্য খাবার প্রস্তুত করেন। তারপরে ওয়াতু নাযিফুল বাইতা এবং ঘর পরিষ্কার করেন, ওয়াতাগসিলুস সিয়াবা এবং কাপড় ধৌত করেন, ওয়াতা'মালু আমালান উখরা এবং অন্যান্য কাজ করেন। তাহলে তিনি কি করেন? তিনি আয়েশা তিনি সন্তানদের লালন পালন করেন, তাদের জন্য খাবার তৈরি করেন, তাদের ঘর পরিষ্কার করেন, কাপড় কাচেন এবং অন্যান্য কাজ করেন। তারপরে বলতেছে ইবনুহা ইবনুহা কাবিরু তার বড় ছেলে, ইয়াদরুসু পড়াশোনা করে, ফি সফিস সামিন অষ্টম শ্রেণীতে। তাহলে তার বড় ছেলে কোন শ্রেণীতে পড়ে? অষ্টম শ্রেণীতে পড়ে। ওয়া ইবনুস সগীর তার ছোট ছেলে, ইয়াদরুসু ফি সফির রাবি চতুর্থ শ্রেণীতে পড়ে। তাহলে তার বড় ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে এবং তার ছোট ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে। বিনতুহা ফাতিমাতু তাদরুসু ফি সফিস সাদিস। বিনতুহা ফাতিমাতু তার মেয়ে ফাতেমা, তাদরুসু ফি সফিস সাদিস ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তার মেয়ে ফাতেমা কোন শ্রেণীতে পড়ে? ষষ্ঠ শ্রেণীতে পড়ে। হিয়া বিনতুন শারিফাতুন ও জাকিয়াতুন সে, হিয়া মানে সে, সে বিনতুন শারিফাতুন মানে ভদ্র মেয়ে, ও জাকিয়াতুন এবং বুদ্ধিমতী মেয়ে। তার ফাতেমা তাইলে ভদ্র মেয়ে এবং বুদ্ধিমতী মেয়ে। তারপরে বলতেছে তাযহাবু কুল্লা ইয়াউমিন তাযহাবু সে যায়, কুল্লা ইয়াউমিন প্রতিদিন, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, ফি সাআতি তাসিয়া সকাল 9টায়, সকাল 9:30টায়, তাসি ওয়ান নিসফি মানে 9:30টায়, সবাহান সকালে। তো সে প্রতিদিন সকাল 9:30টায় কিসে যায়? মাদ্রাসায় যায়।
ওয়াতারজিউ এবং ফিরে আসে ফি সাআতির রাবি 4টার সময় আসরান বিকালে, এবং বিকাল 4টার সময় সে ফিরে মাদ্রাসা থেকে ফিরে আসে। তারপরে বলতেছে ওয়াতানাওয়ালু ওয়াতানাওয়ালুত তাআমা এবং সে খাবার গ্রহণ করে বা খাবার খায়, ওয়াতাসরিহু এবং বিশ্রাম নেয়, কলিলান স্বল্প সময় বা কিছুক্ষণ সময়। তারপর মাদ্রাসা থেকে এসে সে তার খাবার গ্রহণ করে এবং কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর বলতেছে সুম্মা তুসল্লি সলাতাল আসরি, অতঃপর সে নামাজ আদায় করে, তুসল্লি মানে আদায় করে, সলাতুল আসরি নামাজ, আসরের নামাজ, ওয়া তামশি কলিলান এবং কিছুক্ষণ হাঁটে, ফিল হাদিকতি বাগানের মধ্যে, সুম্মা তুসাইদু অতঃপর কি করে, সুম্মা তুসাইদু উম্মুহা তার মাকে সাহায্য করে, ফি আমালিল বাইতি গৃহস্থালির কাজে, কবেলা সলাতিল মাগরিবি মাগরিবের নামাজের পূর্বে। তো সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে সে আসরের নামাজ পড়ে, নামাজ আদায় করার পর বাগানের মধ্যে দিয়ে কিছুক্ষণ হাঁটার পর তার মাকে গৃহস্থলীর কাজে সাহায্য করে মাগরিবের নামাজের পূর্বে। ওয়াফি ইয়াউমিল উতলাতি এবং ছুটির দিনেও, আইজন তুসাইদু উম্মাহা এই উপরন্ত তার মাকে সাহায্য করে। আইজন মানে ও বা উপরন্ত, উপর, হ্যাঁ। ফি ইয়াউমিল উতলাতি এবং ছুটির দিনেও, আইজন তুসাইদু উম্মাহা তার মাকে সাহায্য করে। এই যে এটাই ছিল এই মূল পাঠ, একদম সহজ একটা পাঠ ছিল। তো আশা করি সকলে বুঝতে পেরেছ। তো সকলে বাকি প্রশ্ন শব্দ অর্থ এগুলো সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা, আশা ব্যক্ত করে এবং দোয়া চেয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।